61 নাম্বার আয়াতে আছে, হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে এটা আরো বেড়ে যায়। এখানে যাদাতুহুম ঈমান আর ব্যাখ্যায় আমি দেখেছি, শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে, একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন। এই 3টা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নাম্বারে এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি, আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে। 2 নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে। 61 নাম্বার আয়াতে আছে, হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে এটা আরো বেড়ে যায়।
এখানে জাদাতহুম ঈমান আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে, একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন। এই 3টা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নাম্বারে এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি, আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে। 2 নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে, যখন বুঝতে